কিন্তু এখন যেটা হচ্ছে সেটার উত্তর তো তোমাকে দিতেই হবে কনক। সবার মনে সন্দেহ কনক, সবার মাথায় একই প্রশ্নের ঝড় বইছে যে তুমি কাল মাঝরাতে কি করছিলে, আর এই ঝড় তো তোমাকে সামলাতেই হবে। আমি অপছন্দ করি ব্যক্তিগত বিষয় নিয়ে সবার সামনে কথা বলা, কিন্তু একবার যখন কথা উঠেই গেছে সবার সামনে তখন আর সেটা ব্যক্তিগত নেই। কাজেই কনক, উত্তর তো তোমাকে দিতেই হবে। তোমাকে একটা কথা দিতে হবে বৌরানী, কোনো পরিস্থিতিতেই তুমি এ কথা কারুকে বলতে পারবে না। যতক্ষণ না পূর্ণিমার পুজোটা তোমাদের বাড়িতে হচ্ছে তুমি কিন্তু তোমার স্বামীর কাছে যেতে পারবে না। আমার মনে হয় এবার আমার কিছু বলা উচিত। মাফ করবেন, আপনাদের মাঝে আমি কথা বলছি। প্লিজ আপনি যদি কোনো কথা না বলেন তাহলে খুব ভালো হয়, কারণ আমরা আপনার কোনো কথা শুনতে চাই না। সো দেখুন, ঘটনাটার সাথে যখন আমি জড়িয়ে আছি তখন কনক আপনাদের কাছে যতটা আনসারেবল ততটা আমিও। আপনি একটু চুপ করবেন প্লিজ। ওকে বলতে দাও সাত্তকী। ছোট মা, আমি শুনতে চাই না কোনো রকম বানানো গল্প। আর তুমি দেখছো না কোনো কথা শুনছে বলে ওনার সেটা সহ্য হচ্ছে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অনেকক্ষণ চেষ্টা করলাম জানেন সহ্য করার, কিন্তু পারলাম না। আমার মনে হলো এবার আমার কথা বলার সময় হয়েছে। কি বলতে চাইছে নীল? সব সত্যি কথা বলে দেবে না তো? সেটা হলে তো দিদিভাই কোনোদিনই মুক্তি পাবে না। তুমি বলো, তোমার যা বক্তব্য তুমি সকলের সামনে খুলে বলো। ধন্যবাদ। আমি প্রথমে স্বীকার করছি এই বাড়িতে আসার পেছনে আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে। হে ভগবান, যা ভয় পাচ্ছিলাম তাই তো। আর সেই উদ্দেশ্যটা হলো, এসব কথা থাক নীল, কেন থাকবে? এত কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি সবাইকে বোঝাতে পারবেন না। প্রয়োজন আছে। তাতে কে কি ভাবলো না ভাবলো সে দায়টা তো আমার নয়, যে যার নিজের। আর আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি, তাই আমার কথা বলাতেও কেউ আটকাবে না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার উদ্দেশ্যটা ছিল আপনাদের সকলের সাথে মিট করা। আসলে অনেক শুনেছি আপনাদের এই রিনাউন্ড ফ্যামিলির কথা, চৌধুরী ফ্যামিলির কথা। আমাদের ফ্যামিলি কোনো রাজপরিবার নয় যে তার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আপনার কথাটা একদম ঠিক। আবার এটাও তো ঠিক যে ফর লাস্ট 1 ইয়ার এই চৌধুরী ফ্যামিলি সবসময় খবরের হেডলাইনে থেকে এসছে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। খুব ইন্টারেস্টিং জানেন, এত বড় একটা জয়েন্ট ফ্যামিলি, এত টার্মোইল রয়েছে, তার সত্ত্বেও সকলে কি সুন্দর একে অপরকে জড়িয়ে থাকে। এসব লেকচার বন্ধ করে যেটা বলার সেটা বলবেন। তুমি আমাকে যা বলার বলো। উনি আমাদের গেস্ট হন, ওনার সঙ্গে এইভাবে কথা বলো না তুমি। কনক, কনক প্লিজ লেট মি স্পিক। কলকাতায় এসে খুব কোইন্সিডেন্টলি আমার আলাপ হয় শ্রীমতী কনক চৌধুরীর সাথে। বাজে কথা। মিস্টার বনসালের পার্টিতে সেদিন আপনি নিজে গিয়ে আমার ওয়াইফের সাথে চেঁচিয়ে আলাপ করেছিলেন। একদম ঠিক বলেছেন। সেদিন যে ওই পার্টিতে শ্রীমতী কনক চৌধুরীর সাথে আমার দেখা হবে আর তারপর আলাপও হবে, এটা আমি ভাবিনি। আর এও ভাবিনি তারপর উনি আমাকে এই চৌধুরী ম্যানশনে গেস্ট হয়ে আসার জন্য ইনভাইট করলেন। অ্যান্ড ফর দ্যাট আই এম রিয়েলি ভেরি অনার্ড। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে এই বাড়ি সম্পর্কে আমার একটা আগে থেকে ইন্টারেস্ট ছিল। তারপর উনি যখন আমার গেস্ট হয়ে আসতে বলেন, সেই লোকটা আমি সামলাতে পারিনি, তাই জন্যই আসা।
এর আগে তোমার কখনো এরকম ফ্রেন্ডশিপ হয়েছিল কি? হঠাৎ করে বন্ধুত্ব, তারপর তাকে বাড়িতে গেস্ট হিসেবে ইনভাইট করা। দাদা ভাই, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তুই কিন্তু মিস ফার্নান্ডেসের ছেলে জনকে নিয়েও ঠিক এইভাবেই বিহেভ করেছিলি। তুই তখনও বৌরানী আর জনের ফ্রেন্ডশিপটা মেনে নিতে পারিসনি। আমি ভেবেছিলাম অনেকদিন হয়ে গেছে, হয়তো তুই ভুলে গেছিস, কিন্তু না, তুই আজকেও সেম ওরকমই বিহেভ করছিস আবার। জনের সাথে কি তোর বৌরানির এত তাড়াতাড়ি রিলেশনশিপ তৈরি হয়ে যায়? আই মিন, রিলেশনশিপ না, বন্ধুত্ব বলবো। গো টু টার্ম ইট দ্যাট ওয়ে, যেরকম ওনার সাথে হয়েছে। হ্যাঁ, বন্ধুত্ব হলে রাতের অন্ধকারে মিট করা যেতেই পারে, তাই না? শুধু তো ফ্রেন্ডশিপ। কিন্তু এমন কি ব্যাপার ছিল যে ওইভাবে লুকিয়ে লুকিয়ে? বলুন ম্যাডাম চৌধুরী, আনসার মি। ছি, যেটা আমার মুখ থেকে শুনতে চেয়েছিলে সেটা নিজেই বলে ফেললে। যেটা তুমি নিজেকে করো কনক, আজ তোমার জন্য আমাকে এতটা নিচে নামতে হয়েছে। দেখুন, আপনি কিন্তু ভুল করছেন না। আমার চুপ করবেন। আমি আর আমার ওয়াইফের মাঝখানে আমি কোনো থার্ড পার্সন চাই না। আমি চাইনি কনক এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করতে, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে। আমাকে বাধ্য করেছো তুমি। অনেক কিছু শিখেছো তুমি। ছোট মা নিজের মনের মতো করে তোমাকে তৈরি করেছে, কিন্তু কোন শিক্ষা সংস্কারের অহংকার করছো তুমি? তুমি যেগুলো করছো তুমি বোঝো না? সেগুলো করে আমার কিরকম ফিলিং হয়? আজও মান সম্ভ্রম সব শুধু তোমারই, তাই না? মেয়েদের তো সেটা থাকতে নেই। একটু আগে মা বললো না, আমার জায়গায় যে কেউ থাকলে সেও চুপ করে থাকতো। আমার চুপ করে থাকাটা আমার উত্তর দিতে না পারা নয়, সেটা আমার লজ্জা। কারণ আমার কাছের মানুষরা আমাকে অবিশ্বাস করছে। আর ঠিক একই কারণে মাকেও বহুবার চুপ করে থাকতে হয়েছে। এই অপমানের যারা সহ্য করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আজ এটা বুঝতে পারলাম, তাই আমার আর বলার কোনো ভাষা নেই। চুপচাপই থাকতে হবে আমায়। না কোনো, তোমাকে আর কিচ্ছু সহ্য করতে হবে না। তোমাকে সুযোগ আমি দেব, আর কথা দিচ্ছি তোমার আর নীলের রিলেশন নিয়ে আমি আর কোনো কথা বলবো না তোমাকে। শুধু তোমায় যেটা করতে হবে সেটা হলো তোমার বন্ধু নীল আর আমার মধ্যে দুজনের একজনকে বেছে নিতে হবে। এবার বলো কি চাও? তুমি ঠিকই বলেছিলে মা, ভরসা বিশ্বাস এগুলো লকারে রাখা গয়না নয়, সময়ের সঙ্গে পাল্টায়, বদলায়।
তাহলে আজ আমার কথার দাম কতটুকু? কে বলতে পারে কাল ঠিক এইভাবেই সভা করে আবার আমার থেকে আঙুল তোলা হবে না? তাই আজ আমি উত্তর দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই না। তার জন্য তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব।